এখন এই আয়াতে যে বলা হয়েছে আমি খলিফা প্রেরণ করতে চাই, এই খলিফা কে? আমরা সবাই জানি এই খলিফা হলেন হযরত আবুল বশর সৈয়দুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। সৈয়দুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার বাবা হলেন, সমস্ত মানব সন্তানের বাবা হলেন সৈয়দুনা আদম আলাইহিস সালাম। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে জাতির হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত সব মানুষের বাবা হলেন সৈয়দুনা হযরতে আদম আলাইহিস সালাম। তো আমরা সবাই জানি আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রেরণ করার কথা বলেছেন, তাফসীরের মধ্যেও কথাগুলো আছে। কিন্তু তাফসীরে জিয়াউল কুরআন আল্লামা পীর করম শাহ আজহারি রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা তাফসীর আছে, তাফসীরে জিয়াউল কুরআন। ওই তাফসীরের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে না, এখানে খলিফা মানে হযরত আদম সফিউল্লাহ নয়। আল্লাহ যে খলিফা প্রেরণ করবেন বলে ফেরেশতাদের কাছে উপস্থাপন করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান, ওই খলিফা মানে আদম সফিউল্লাহ নয়। ওই খলিফা হলেন যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, সমগ্র মানব জাতির যিনি শ্রেষ্ঠতম সত্তা, কুল মাখলুকাতের যিনি এক মকসদে আসলি, সৃষ্টি জগতের যিনি প্রাণসত্তা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন আল্লাহ ফেরেশতাদেরকে, এই কথাটাই জানিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আগে জানতাম খলিফা মানে হযরত আদম সফিউল্লাহ, কিন্তু আল্লামা পীর করম শাহ আজহারি বলছেন যে না, খলিফা হযরত আদম সফিউল্লাহ নন, খলিফা হলেন ওই আদম সফিউল্লাহরও যিনি নবী, আদম সফিউল্লাহরও যিনি রাসূল। যেই রাসূল না হলে আদম আদম হতেন না, যেই রাসূল না হলে নবী রাসূলরা নবুয়ত পেতেন না, রিসালাত পেতেন না, কুল মাখলুকাতের কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না যেই নবী না হলে। তিনি হলেন আল্লাহর মকসদে আসলি, মূল উদ্দেশ্য। সেই নবীকে প্রেরণ করার কথা ফেরেশতাদেরকে আল্লাহ উপস্থাপন করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান, আমি আমার জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের নবীকে প্রেরণ করতে হলে তো আগে তো আদমকে পাঠাইতে হবে। আগে হযরত সৈয়দুনা আদম আলাইহিস সালামকে পাঠাতে হবে। 1,24,000 বা বেশি কমে আরো যত নবী রাসূল আছেন সমস্ত নবীকে পাঠিয়েছেন এই কারণে, যেহেতু আখেরি নবীকে পাঠাবেন। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফাতান কানা রমজান ইলা আন্নাল মুকবিল আলাইহি বিল খিতাব লাহু আল হজ্জুল আযম। পীর করম শাহ আজহারি বলছেন যে এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, ফাহুয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাল হাকিকাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মূলত আল খলিফাতুল আযম, তিনি হলেন সবচেয়ে বড় খলিফা, তিনি হলেন সবচেয়ে মহান খলিফা। ওয়ালাউলাহু মা খালাকা আদম ওয়ালা, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আদমকেও সৃষ্টি করতেন না, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। সুতরাং যিনি না হলে আর কিছু হতো না, যিনি না হলে অন্য নবী হতেন না, যিনি না হলে কুল মাখলুকাত হতো না। তিনি হলেন আল খলিফাতুল আযম, তিনি হলেন সবচেয়ে বড় খলিফা, তিনি হলেন সবচেয়ে মহান খলিফা। এই মহান খলিফা আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবেন, এই বিষয়টাই মূলত ফেরেশতাদের কাছে আল্লাহ উপস্থাপন করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীকে পাঠাবেন বলেই আদম পাঠিয়েছেন, নবীকে পাঠাবেন বলেই নূহ পাঠিয়েছেন, নবীকে পাঠাবেন বলেই ইব্রাহিম পাঠিয়েছেন, ইসমাইল পাঠিয়েছেন। আদমও খলিফা, আমাদের নবীও খলিফা, সমস্ত নবী খলিফা, আমাদের নবীও খলিফা।
নবীদের মধ্যে খেলাফত ছিল, নবীদের মধ্যে নবুয়ত ছিল, নবীদের মধ্যে রিসালাত ছিল, নবীদের মধ্যে ইমামত ছিল, নবীদের মধ্যে রিয়াসত ছিল, নবীদের মধ্যে শরীয়ত পরিচালনা করার নেতৃত্বের সকল গুণাবলী ছিল, আবার রাষ্ট্র পরিচালনা করার নেতৃত্বের সমস্ত গুণাবলীও সুবহানাল্লাহ বলেন।